মালয়েশিয়া কখন বৃষ্টি পড়ে কখন ঝড় আসে এটার এমন কোনো ইয়ে নাই। কিভাবে দেখা যায়? আমার তো অনেক আশা আপনার নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব, অলমুক্ত মালয়েশিয়া একটু ঘুরবো, কিন্তু আপনি তো আমার সময় দেন না, আপনি বিজি মানুষ। কিন্তু আমাদের পাশে যে বিল্ডিং এ দেখছেন দেন কি লম্বা বিল্ডিং, আপনার আমার এনজয়টা হয়েছে ওই জায়গাটা। আরেকদিন যাবো টিআরএক্স এ, আমি টিআরএক্স তো কিছু চিনি না। গেটিং হাইল্যান্ড যা এনজয়টা খুব ভালো হয়েছিল, কিন্তু আসলে আমাদের পরিচিত কেউ ছিল না, আমরা যে চারজন গেছিলাম চারজনই নতুন, এই জীবনে প্রথম গেছিলাম, অতটা এনজয় হয় নাই। কিন্তু মালয়েশিয়া কখন বৃষ্টি পড়ে কখন ঝড় আসে এটার এমন কোনো ইয়ে নাই। ঠিক আছে, তো এখন আপনি এই জায়গায় বসবেন and বসার পরে আমাদেরকে জানাবেন যে বিশাল ধুলা, কিছু করার নাই। অলমুক্ত বাংলাদেশ, এটা আমরা মালয়েশিয়া আছি। তো এখানে বসে একটু আপনাকে একটু ভাষণ দেওয়া লাগবে যে আমাদের আসলে ছাদটা এত পরিষ্কার না যদিও বা, বাট অনেক সুন্দর লাগছে দেখতে। তো একটু জানাবেন যে আমাদের নতুন যে রুম, শোনেন, এই যে আমরা নতুন যে আমাদের এখানে কি অসুবিধা আছে সুবিধা আছে? আসার পরে এখানে আমাদের সুবিধা ধরেন পুরোটাই সুবিধা, কিন্তু একটু অসুবিধাটা একটা গোসলখানা, এটা কোনো ব্যাপার না। এটা 2টা টয়লেট আছে, 30 জন লোক, এটা কোনো ব্যাপার না। সবাই তার এক করে উঠবে না, একটু আগে বাস করে উঠবে, অবশ্যই। ঠিক আছে। কিন্তু আসলে আমাদের ভিতরে এটা কি, এই যে আমরা অধৈর্যশীল, আমরা বাঙালি অধৈর্যশীল, আমাদের ধৈর্যটা খুব কম। দেখেন অন্যান্য দোকানে যাবেন, বিদেশিরা কিভাবে সিরিয়াল ধরে, আর বাঙালিরা দেখবেন যে ফস করে সামনে দাঁড়ায়। আসলে আমাদের এখান থেকে আমাদের বাইরে যেতে হবে ভাই। এই কিছুদিন আগে তো রমজানে তোমার ইফতার নিয়ে সমালোচনা হয়েছিল। আসলে আমার সমস্যা না, আমি আসলে এদিকে আসি না বেশি একটা, কারণ আমার মানে অতটাও ভালো লাগে না, ঠিক আছে। একটু ফ্যামিলিগত একটু টেনশন, এই কারণে এতটা ভালো লাগে না। কিন্তু মাঝে মাঝে এটা করলে একটু ভালো লাগে, এনজয়, সবার সাথে একটু কথাবার্তা বললে সব দিক থেকে ভালো লাগে। বুঝলাম বুঝলাম, আপনি ক্যামেরাটা এত কাছে ধরছেন, তাতে তো আমার আরো মোটা দেখা যাচ্ছে না পুরাটা ফুল বডি দেখা যাচ্ছে, এইখানে ধরছে নি এত দূর দেখা যাচ্ছে। যাই হোক, মানে বেশি আবার মোটা দিন না দেখা যায়, এটা একটু ফলো করে, ঠিক আছে। একটু মোটা হলে আমার অনেক জায়গা যাওয়া আশা ছিল, এই পাশে কিন্তু বিল্ডিং আছে, বিল্ডিং এর সাথে ধরলে এইভাবে দেখা যায়। আমার তো অনেক আশা আপনার নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব, অলমুক্ত মালয়েশিয়া একটু ঘুরবো, কিন্তু আপনি তো আমার সময় দেন না, আপনি বিজি মানুষ, এটা একটু কষ্ট লাগে যে আপনি আমাদের সময় দিতে চান না কেন। এখন থেকে ঘুরবো, সমস্যা নাই, সময় দিলে ভালো লাগে। দেখেন প্রত্যেক ছুটিতে ঘোরাবে, ঠিক আছে। মাস একটু ঘোরাঘুরি কম করাটা উত্তম। এটা তো চকচক করছে। এখন সবাই আমরা ইবাদতে একটু মুশকিল হব, কারণ ইবাদতটা আমাদের জন্য। পিছনে যে মেঘ গুলো দেখতে মানে অসাধারণ লাগছে। আবহাওয়াটা সুন্দর আজকে, আবহাওয়াটা ধরেন মেঘ মেঘ আবহাওয়া, তো আবহাওয়াটা হেবি সুন্দর। আমাদের পাশে যে বিল্ডিং এ দেখছেন দেন কি লম্বা বিল্ডিং, তাকাইলে আমার ভয় লাগে যে এটা কেমন, দেখেন যে কোন ভেঙে পড়ে যাবে এরকম লাগে। অনেক বড় বিল্ডিংটা দেখছেন, আপনার মাথায় এই তড়িৎ, তারপরে আবার বিল্ডিং আরো উঠে গেছে, ঠিক আছে, বিশাল, ঠিক আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। বাট এই নিচটা খালি একটু ভালো লাগছে না, এই শ্যাওলা গুলো পানি পড়লে একটু মানে অসুন্দর লাগে। ওই দিন আমি আমাদের বাঙালির একটা ভিডিও পাচ্ছিলাম রাস্তা গাড়ি চলাচল নিয়ে, সে একটা গাড়ি ইনা আর একটা সেই একতা পরিবহন, ওরা ওদের ভিতরে ওরা মনে করেন যে মানবতা ঠিক নাই, একটা গাড়ি আর একটা গাড়ির ক্রসিং করে দিয়ে চলে যাচ্ছে, অথচ ও আবার কি করছে, ইনা মনে করেন রং সাইডে চলে গেছে, রং সাইডে চলে গেল ডান সাইডে। এখন ওর বিপরীত যদি কোনো গাড়ি আসতো, তাই তো মনে করেন এটা একটা দুর্ঘটনাগ্রস্ত। অবশ্যই মালয়েশিয়া আপনি এইরকম কোনো সিস্টেম পাবেন না, মালয়েশিয়ার সিস্টেম গুলো ভালো, ট্রাফিক গুলো। এই কারণেই আমাদের মানে বাংলাদেশ অনেক পিছনে আছে, যে আমরা কারে মারিয়া কে খাবো। কে রে ভাই, ও গাড়ি টানতে তুই গাড়ি টানতেছে, তুই ফাঁকা পাইলে ওরা ছুঁয়ে যা, কিন্তু রং সাইড দিয়ে ওর আগে যাওয়া লাগবে এমন কোনো কথা আছে? যাত্রী করে 2 টাকা বেশি দিব না। আমি এটা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, ওই ভিডিওটা আমি রাখছিলাম আমার কাছে, কিন্তু আসলে পরে দেখি ডিলেট হয়ে গেছে মোবাইলে। আপনার মনে দিছিলাম নাকি পার করে, না কাজে দিলাম, হিমেল বাইরে মনে পার করে দিছিলাম, কি জানি আমার কাছে নাই। বুঝছেন যে ওই ভিডিওটা আমি কিছু কথা বলবো আমার বাংলাদেশ নিয়ে। তো এখন বলো, সমস্যা নাই, এখন তোমার যা এখন তো ওই ভিডিওটা নাই, ওই ভিডিওটা আপনি দেখাতে পারলে তাহলে মনে করেন ওটা বইলা একটু হইতো আর কি, ওই কথাটা এটা সেট করে দিতাম, যে ভিডিওটা ছেড়ে দিতাম। মোবাইল তো ভালোই লাগছে দেখতে। না, এটা আমার মনে করেন মোবাইল নরমাল, কিন্তু আইফোনের কভার, এই কারণে আইফোনের মতো দেখা যাচ্ছে। আসলে আমি অতটুকু অপরিযুক্ত হই নাই আইফোন চালানোর মতো, এতটুকু সামর্থ্য আমার হয় না। ইনশাল্লাহ তা আল্লাহ যতটুকু দিছে, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ বহুত দিছে ভাই আমারে, আমি এই জীবনে পরিশ্রম করে বহুত কিছু করছি ভাই, বাড়ি করছি, ঘর করছি, আল্লাহ দিলে দেশে অনেক কিছু করছে। হ্যাঁ, আল্লাহ দিলে অনেক ভালো। আল্লাহ কাছে আর চাওয়ার কিছু থাকে না, এখন এটাই চাওয়ার আল্লাহ শরীরটা যিনি ভালো থাকে, শরীরটা সুস্থ। আর এই যে আমি এই সাইডে
বসে আছি এন্ড আমার এই ভাইয়ের সাথে গল্প শুনছি। আমার ভাই খুব মজার মানুষ, গল্প খুব ভালো বলতে পারে। তো আমি খুব মানে খুব এক্সাইটেড সব সময় যে আমি ভিডিও করব ভাইয়ের, ঠিক আছে। আমার ভাইয়ের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। আজকে আমাদের অনেক কাজ ইফতারি করতে হবে, নতুন বাসার সবাই লোকজন নিয়ে আসছি, সব জিনিসপত্র এলোমেলো রয়েছে, ওটা গোছাইতে হবে। তারপরেও আপনারা আমি এই গ্যাপের সময়টা দিলাম, একদম নতুন যে পরিবেশ, সময়টা না দিলেও হয় না। চাল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে ইফতার থেকে শুরু করে সব কিছু আজ নিয়ে আসে, ঠিক আছে। পাহাড়টি দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আমার অনেক শখ এই পাহাড়ে ওঠা, বুঝছেন। আমি এটাই আপনারা অনেক বলেই দিল, অনেক পাহাড়ের বগলে যাই যাই, আপনি জান না কষ্ট হয়। এই সামনে এই তো পাহাড়টি দেখা যায় এই দেখতে- জায়গায়, কিন্তু অনেক দূর। আসলে কিন্তু এটা কিন্তু বেশি দূরে না, আপনি যতই বলেন। এখানে যাইতে বড় জোর আমাদের 10 টাকা গাড়ি ভাড়া লাগবে, তার বেশি লাগবে না। তাই? দেখতে তো খুব কাছে কাছে Really? লাগে। এখানে যেতে বেশি দূর লাগবে না, কিন্তু অল্প একটু জায়গা, কিন্তু আসলে আমাদের এখানে কোনো হাতের এ পাশে মনে হচ্ছে মেঘ, এত সুন্দর লাগছে দেখতে। এপাশে মেঘ আছে, কিন্তু আসলে আকাশটা সুন্দর আছে। দেখেন এই দেখেন টিআরএক্স, দেখেন এই যে দেখা যায় টিআরএক্স, দেখছেন? হ্যাঁ, ওই TRX building এর হাতে দেখেন এই যে টিআরএক্স দেখা যায়। মনে হচ্ছে খুব কাছে। আসলে কিন্তু কাছে। এই ছাদ গলা কি অবস্থা, অনেক পুরনো মনে হচ্ছে। আপনি দেখছেন মেঘ কিন্তু বাস্তবে ওই জায়গায় আছে, দেখছেন? হ্যাঁ। ওই উপরে উঠছে, মেঘ আছে ওই জায়গায়। মানে পাহাড়ের সাথে মেঘ ঠেকে গেছে। কিন্তু আপনার আমার এনজয়টা হয়েছে ওই জায়গাটা। আরেকদিন যাবো টিআরএক্স এ, আমি টিআরএক্স তো কিছু চিনি না। ক্যাপ্টেন হেলেন যা এনজয়টা খুব ভালো হয়েছিল, কিন্তু আসলে আমাদের পরিচিত কেউ ছিল না। আমরা যে 4 জন গেছিলাম, হ্যাঁ, 4 জনই নতুন, এই জীবনে প্রথম গেছিলাম, অতটা এনজয় হয় নাই, কিন্তু তাও যতটুকু হয়েছে খুব ভালো হয়েছে। কেবল কারে যাওয়া মানে তো সব দেখা। হ্যাঁ, ওখানে উঠছি, ইনশাল্লাহ মনের আশাটা পূরণ হয়েছে। এই বিল্ডিং তো আরো মনে হচ্ছে বড় করবে, ও দেখা যাচ্ছে উপরে আবার তুলেছে। ওটা আরো বড় করবে। আর এই যে বিল্ডিং এর মাঝখানে আবার গাছগুলো দেখা যাচ্ছে কত সুন্দর, তাই না? কি দেখছে তো এরকম সিস্টেম, কি দেখছে তো মনে করেন উপরে টিআরএক্স এর উপরে যে ফুলদান বাজানো, চারি সাইডে তোমার রাস্তা, ব্রিজ, ঘর বাড়ি, এইসব চারি সাইডে। আসলে আজকে মধুলে ভাইরাল হলো, তরমুজলে ভাইরাল হলো, মধু আজকে আমরা সেই মধু তরমুজ কাটা হবে, ঠিক আছে। 5টা বেজে গেল, 5টা বাজে গেলে এখন আমাদের যাইতে হবে, ঠিক আছে। 5টা কই 6টা বাজতে। 6টা বাজে গেল, যাইতে হবে। তো আমাদের ইফতারির সাথে ইফতারের কাটাকুটি ওগুলো সব কিছু করা লাগবে। এইগুলা নিয়ে আমাদের নূর ভাই হেল্প করবে। আমি মাঝে মাঝে করি, আমি খুব অল্পই করি, আজকে করা লাগবে। হ্যাঁ, এটা এটা আমি শিখে গেছি, ঠিক আছে, এটা আমি শিখে গেছি।